এই কি দেখছো ভাবে, ওরা তো ছোট। কিন্তু কি ভালো লাগছে বলো দুজনকে, সেই আমাদের কথা মনে পড়ে যাচ্ছে। স্বাভাবিক, আয়ুষও তো ওর একদম কের মতন হয়েছে। শিউরে সংক্রান্তি না হলে তো বুঝতেই পারে না আদৌ ভালোটা কাকে বাসে। মানে আয়ুষ গঙ্গা? হ্যাঁ, দুজনেই দুজনকে। আপনি যেরকম অয়না রানীকে বিয়ে করতে যাওয়ার সময় বিয়ে ছেড়ে উঠে আমাকে বাঁচাতে এসেছিলেন, আয়ুষেরও সেম কেস। কিন্তু ওরা দুজনেই এখন বুঝতে পারছে না, সেই জন্য এই হার। তাতে কি আছে, কে তো আছে, আমি হেল্প করে দেবো। আরে এত এম্বারেস হওয়ার কিছু নেই, আমরা তো এখানে ওই খিচুড়ি খুঁজতে এসেছিলাম জাস্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা যা সেটাই জানতে চাই যে আদৌ কাজের কাজটা হয়েছে তো নাকি আরো একটু সময় লাগবে। হ্যাঁ, প্রায় হয়েই গেছে। তাড়াতাড়ি কাজটা শেষ করে আয়। হ্যাঁ, ড্রয়িং এ অনেক কাজ আছে, আয়। কি হচ্ছে ওখানে? এসে গেছে এসে গেছে এসে গেছে পিয়াজি। আমার দুটো লাগবে। আরে না লাগবে না না, তুমি সবাই এতক্ষণে এখানে বৃষ্টিতে ভেজা হচ্ছে। হ্যাঁ, আমি আরেকটা নেব। এই নিন, সবটা নিয়ে নাও। আমারটাও নিয়ে নে। এবার সবাই গরম গরম চা আর পেঁয়াজি খেয়ে নিন, দেখবে খুব ভালো লাগবে। স্যার, এই নিন। থ্যাংক ইউ, এটাই দরকার ছিল গঙ্গা। সরি মেশো, আসলে ওনার না অন্য কারোর ব্লাউজ ফিটই করছিল না, তাই আমি ওনাকে খড়িমাসির শাড়ি আর ব্লাউজই পরতে দিলাম। দেখো এগুলো কি সুন্দর ফিট করে গেছে ওনার। উনি আমার দিকে এরকম গম্ভীরভাবে তাকিয়েছেন কেন? মনে হচ্ছে যেন খুব রেগে গেছেন। আর বাড়ির সবাইকেও এত টেন্স দেখাচ্ছে কেন? আমি কি কোনো ভুল করে ফেললাম এই শাড়িটা পরে নাকি? ঋদ্ধিমান, বলছি যে তুমি রাগ করো না। আমি রাগ করিনি মা। রিজি, তুমি ভালো করেছো। উনি আমাদের বাড়ি গেস্ট, উনি যে পোশাকে কমফোর্টেবল থাকেন থাকুন। ঋদ্ধি খড়ির জিনিসে কাউকে হাত দিতে দেয় না, সে ঋদ্ধি কিনা রুক্মিণীকে খড়ির শাড়ি পরতে অ্যালাউ করলো কি করে? বেশ কয়েকদিন ধরে আমাদের বাড়ির পরিবেশটা খুব গম্ভীর হয়েছিল, ফাইনালি সব ঠিক হয়ে গেছে। আর রুক্মিণী ম্যাম তো সবার মন জিতে নিয়েছেন, আমাদের সবাইকে কত খুশি দেখাচ্ছে। আর তাই খিচুড়ি খেয়ে বৃষ্টিতে ভিজে না, তার সাথে ইনডোর গেমস খেলাটাও দরকার। কি তাই না দাদা ভাই? ঠিক বলেছিস। কি গেম খেলা যায়, কি গেম খেলা যায়? মানে কোনো একটা অজুহাত পেলে ওদের ফার্স্ট মাথায় আসে গেম খেলতে হবে, ব্যাস শুরু হয়ে গেল। এনি সাজেশন পিপল? আমি একটা সাজেশন দিই। হ্যাঁ বলো না। যদি আমরা সবাই মিলে আন্তাক্ষরী খেলি তাহলে কেমন হয়? একদম সব থেকে সেফ আর সব থেকে পুরনো। চলো 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 সবাই গোল করে বসে। না 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 না, ওই গোল করে বসে একজনের পর আরেকজন গান গাইবে, এটা অনেক পুরনো হয়ে গেছে। এইভাবে না, একটু নতুন ভাবে আন্তাক্ষরী খেলবো। আবার নতুন কি নিয়ম? আইডিয়া আছে। গঙ্গা, আমাকে একটা রুমাল এনে দাও। রুমাল? আচ্ছা, আমি নিয়ে আসছি। এই যে দেখ, ভীষণ সিম্পল। প্রথমে একজন গান করবে, তার ইচ্ছে মতো রুমালটা যার দিকে সে ছুড়ে দেবে, পরের গানটা তাকে গাইতে হবে। তবে হ্যাঁ, যে হেরে যাবে তাকে কিন্তু আমি ছাড়বো না, তাকে কিন্তু ট্রিট দিতে হবে। রাজি সবাই? আমরা এদের মধ্যে থেকে কি আর করবো? সেই বাচ্চাদের মধ্যে সিং ভেঙে ঢোকার কোনো ইচ্ছে নেই আমাদের, আমরা চললাম। এই না 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 না, কেউ গেলে চলবে না, সবাইকে এখানে থাকতে হবে, গানও গাইতে হবে। হ্যাঁ, পিসি ঠাম্মি ঠাম্মি তোমাদেরকে থাকতে হবে, আসো তোমাদেরকে গান গাইতে হবে। পিসি ঠাম্মি ঠাম্মি আমাদের আন্তাক্ষরী ইনঅগারেশন করছে। কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমার কে ডাকে আয় চল
সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমার কে ডাকে আর চলে দিয়ে গাও। এবার কুনাল তুমি শুরু করো। থেকে क्या ख्याल है आपका तुम तो मचल गए यूं ही फिसल गए आ এবার তুমি রুমালটা ছুঁড়ে দাও তো দেখি কাউকে। আমি না এমন একটা মানুষকে দেব যাকে দিয়ে গান গানো হচ্ছে প্রায় অসাধ্য সাধনের মতন। রীতি হাতে কি ওটা দেখি কি দেখি দেখি এক সেকেন্ড এনা আমাকে কি যেন ছিল ই দিয়ে না ই দিয়ে ই দিয়ে আদৌ কোনো গান আছে? ডেফিনেটলি আছে, নেই মানে নাকটার কাটাস না, কোনো গান আদৌ আমার আছে কিনা তো চাপতে মনে পড়ছে না। আমি না এই ইশারা বুঝি না, আর আপনি কি বলছেন সেটা বুঝতে পারছি না। নিন আপনি গান। আপনি চিটিং করছিলেন, ভেরি ব্যাড। সরি সরি সরি, আমি এতবার করে চেষ্টা করলাম, চিটিং করে কি লাভ হলো? কিছুই বুঝলেন না। ঠিক আছে আমি গিয়ে দিচ্ছি। धीरे धीरे दिल बेकरार होता है, होते 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 प्यार होता है। हाँ ये लड़का है अल्लाह कैसा है दीवाना। হঠাৎ গঙ্গাকে এতটা স্পেশাল লাগছে কেন? তাহলে কি মনে মনে আমি সত্যি ওনাকে ভালোবাসতে শুরু করেছি? हसीना से यूं मुलाकात हो गई, फिर क्या हुआ ये ना पूछो, कुछ ऐसी बात हो गई, एक अजनबी। আয়ুষ্মান বাবুকে হঠাৎ এতটা অন্যরকম লাগছে কেন? তাহলে কি সত্যি আমাদের মধ্যে বন্ধুত্বটা ধীরে ধীরে আরো গভীর হয়ে উঠছে? ওনার মনেও কি? না না, এটা অসম্ভব। আমি ওনাকে ভালোবাসলেও এটা নিশ্চিতভাবে জানি যে আমি ওনার যোগ্য নই।
আর হয়তো হয়তো কখনো হতেও পারবো না। আমার বোনকে বাঁচাতে যদি সিদ্ধিমান সিংহরায়কে ধ্বংস করতে হয় আমি করব। কেউ যদি হরির জায়গাটা নিতে পারে তোমার জীবনে, আমাদের মনে হয় সেটা রুক্মিণী। আমার জীবনে খড়ির স্মৃতি যথেষ্ট ছিল, আছে, থাকবে। ওনার জায়গা কেউ কোনোদিন নিতে পারবে না।